নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা ও কানকো দিয়ে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য আমি কি নিয়েছি আর কেমনভাবে রান্না করি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো বন্ধুরা। এখানে ইলিশ মাছের মাথা ও কানকো, এক টুকরো মাথা, দু টুকরো কানকো। প্রথমে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। তা গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার থালা দিয়ে ঢেকে দেব। দেখব বাঁধাকপি সিদ্ধ হয়েছে কিনা। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা ভেজে নেব। মাছের মাথা নুন হলুদ মেখে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। কানকো আর মাথা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে ইলিশ মাছ ভাজার তেল ছিল, সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো গোটা সাদা জিরে, সামান্য আলু। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, এরকম ডুমো ডুমো ভাবে তোমরা কেটে নেবে। আলুটা এবার ভেজে নেব। নুন হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, মাঝের মধ্যে আলুটা একটু নেড়ে দেবে, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে। আলু ভাজা হয়ে গেছে, এরকম তোমরা লাল করে আলুটা ভেজে দেবে। আদা বাটা, এখানে 3 গ্রাম আদা নেওয়া হয়েছে। জিরের গুঁড়ো 1 চামচ, আর একটু হলুদ দিয়ে দেবো 1 চামচের মতো। তখন অল্প দিয়েছিলাম আলু ভাজায়, তা একটু হলুদ দিয়ে কষিয়ে নেয়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার বাঁধাকপি দিয়ে দেবো এর মধ্যে। এখানে 500 গ্রাম বাঁধাকপি নেওয়া হয়েছে। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে 8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। যারা কম ঝাল খাও তারা কম কাঁচা লঙ্কা দেবে। এবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো আবার। এবার দিয়ে দেবো টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো। আর নুনটা কম আছে, তাই আর 1 চামচ নুন দিয়ে দেবো। তোমরা দেখে নুনটা দেবে। আবার ঢেকে দেবো। ঢাকনাটা খুলে মাছের মাথার কানকো ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো,
এরকম খুন্তি দিয়ে কাঁটাটা ভেঙে দেবে। যখন জল শুকিয়ে আসবে মিডিয়াম আঁচে করবে, তাহলে বাঁধাকপির ঘন্টটা ভালো হবে খেতে। চিনি 1 চামচ। সবজিতে একটু মিষ্টি না দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, একটু মিষ্টি দেবে, স্বাদ অন্যরকম লাগবে। তা যাদের মিষ্টি খাওয়া বারণ আছে তারা একটু অল্প দেবে। যারা কাটা পছন্দ করো না তারা মাথাটাকে ভাঙবে না, মাথায় ছোট ছোট কাটা থাকে, কানকোগুলো শুধু ভেঙে দেবে। এই দেখো আমি মাথাটাকে গোটা রেখেছি বন্ধুরা, এরকম মাথাটাকে গোটা রাখবে, কেন অনেকেই কাটা পছন্দ করে না, ছোট ছোট কাটা থাকে তো মাথায়, তা শুধু কানকোগুলো ভেঙে দেবে আর মাথাটাকে গোটা রাখবে, তাহলে খেতে আর অসুবিধা হবে না। যারা বাঁধাকপি খায় না তারাও এরকমভাবে রান্না করে খাবে, দেখবে খেতে ভালো লাগবে। ইলিশ মাছের যে একটা স্বাদ এই বাঁধাকপির থেকে পাবে তোমরা। এরকমভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবে খেতে কীরকম হয়েছে। তা বাঁধাকপির ঘন্ট ইলিশ মাছের কানকো আর মাথা দিয়ে হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।